সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল ও প্রকাশ সংক্রান্ত বিধিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল ও ওয়েবসাইটে কেন প্রকাশ করা হবে না তা জানতে চেয়ে রুলও দিয়েছেন আদালত। হাইকোর্ট মন্তব্য করেছেন, যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধ করতে হবে। সম্প্রতি সাবেক ও বর্তমান একাধিক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার ভয়াবহ দুর্নীতি সম্পর্কে তথ্য বেরিয়ে আসছে। এদের মধ্যে আছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ও এনবিআর সদস্য মতিউর রহমান। সীমিত বেতনের সরকারি কর্মকর্তাদের এমন বিপুল সম্পদ অর্জনের উৎস কি জানার সুযোগ থাকছে না জনগণের। ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালায় বলা আছে, ৫ বছর পর পর প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে তার সম্পত্তির হিসাব দাখিল করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই বিধি খুব একটা মানা হয় না। ফলে সরকারি চাকুরিদের অবৈধ সম্পদ অর্জনের প্রবণতা বাড়ছে। এমন প্রেক্ষাপটে আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টে রিট করেন। সরকারি চাকরিজীবীদেরকে আমরা যাদেরকে বেতন দেই, আমাদের রাজস্বের যেখানে 43% তাদের পিছনে যায়, তারা কেন সম্পদের হিসাব বিবরণী দিবেন না? ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রুল সহ আদেশ দেন। মাননীয় আদালত আজকে নির্দেশ প্রদান করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। তারা যেই সংগ্রহ করার সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন, সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। শুনানিতে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার দুর্নীতি ও অর্থ পাচার, সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নের অন্তরায় উল্লেখ করে বলেন, যে কোনো উপায়ে দুর্নীতি বন্ধ করতে হবে। কোর্ট বলেছেন যে জনগণকে একটা আন্দোলন করতে হবে, জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয়, মানি লন্ডারিং দূর হয়। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।